আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা। আমরা আজ যাচ্ছি একটি গ্রামে, যে গ্রামের নাম ঘিয়ালা। এটা হচ্ছে উল্লাপাড়া থানার পূর্ণিমাঘাত ইউনিয়নের একটা গ্রাম। এই গ্রামের একজন হতদরিদ্র মানুষ, স্বামী এবং স্ত্রী, তারা খুবই মানবেতর জীবনযাপন করছে, যেটা আমরা ঘিয়ালার কিছু মানুষ থেকে শুনতে পেয়েছি। এবং তারা অনেকদিন ধরে অনুরোধ করছেন যে তাদেরকে একটা বাড়ি যেন করে দিই। আমরা সরজমিনে সেটা দেখার জন্য যাচ্ছি। দেখি আসলে যারা আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন, এই নিউজটা দিয়েছেন, তাদের এই অসচ্ছলতা বা এই যে দুর্বিষহ জীবনযাপনের, এটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আমরা তাদেরকে একটা বাড়ি করে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখে আসি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা চলে এসেছি সেই বাড়িতে। পিছনেই দেখতে পাচ্ছেন সেই বাড়িটি, যে বাড়ির সম্বন্ধে ঘিয়ালা গ্রামের বাসিন্দারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা সেই বাড়ির সামনে এখন অবস্থান করছি। এই যে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, আসলে এনারা কি আসলে হতদরিদ্র? হতদরিদ্র খুব গরিব মানুষ। এইভাবে মানে সহায়তা একটু আপনারা না হলে তাহলে মনে করেন যে একার থাকার মতো অবস্থা নাই। মানে এইভাবে ওনারা কতদিন ধরে আছেন এখানে? অনেকদিন ধরে আছে, অনেকদিন হলো। তাও মনে হয় 2-3 বছর হয়ে গেল। ওনাদের ছেলে মেয়ে নেই? আছে ছেলে মেয়ে, 2টা ছেলে আছে। তারাও তাও অবস্থায় কাম হরে খায়, বাটায় কাম হরে, কত ওই দিন এনে দিন খায়। ওরা মনে হয় যে আপনার একটু সহানুভূতি হইতে পারে না, বুঝছেন। ওই গাড়ি চলা একটু কঠিন হয়। হ্যাঁ, ওই গাড়ি চলা কঠিন না, এই জন্য। ওনাদের ছেলে মেয়ে আছে কিন্তু ওইভাবে আর্থিকভাবে সচ্ছল নয়, মানে ওদের সংসারে টেনে টেনে চলে আর কি। বাবা মাকে কি করবে সেটা করার মতো মানে ক্ষমতা তাদের নেই। না না না, এই জন্য ওনার এই অবস্থায়। হ্যাঁ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা একটু ওনাদের ঘরটাকে দেখেন একটু। এইখানে দেখুন, একটা শুধু একটা কাগজ দেওয়া। কেন? কারণ এইখানে ওনাদের ঘরটা দেখুন, এখনো সোন বা বনের বেড়া যেটা লক্ষ্যই করা যায় না, কিন্তু ওনাদের ঘরে এই বনের বেড়া, এবং ওনাদের দরজাটাও নেই। এখানে একটু সরান, আমি একটু দেখাই। এখানে একটু দেখুন, একটু আসুন ভিতরে, একটু খেয়াল করুন। দেখুন চারপাশের কি অবস্থা, দেখুন চার সাইডে ভাঙা। এইখানে কোনো মতেই পশু পাখিও বাস করতে পারে না। কোনো পশুকেও যদি এখানে রাখা হয় তারাও কিন্তু কষ্ট পাবে, কিন্তু ওনারা তো মানুষ। তারা কিভাবে এখানে অবস্থান করে, এটা কতটা মানবতার জীবন যাপন তারা করছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এইখানে থাকার মতো কোনো মতেই সম্ভব নয়। দেখুন এখানে ওনাদের শুধু একটা রুমই দেখতে পাচ্ছেন, রান্নাঘর কিন্তু নেই, কোনো রান্নাঘর নেই। এমনকি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ওনাদের একটা টয়লেট। ওনাদের একটা টয়লেট। এনাদের আর্থিক অবস্থা এতটা খারাপ যে ওনারা একটা টয়লেট দিবে, বা এই বাড়ির মালিকের যিনি ওয়াইফ, উনি প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন, ওনার পক্ষে এটা ইউজ করা কিন্তু সম্ভব নয়। যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চেষ্টা করব এই বাড়িটা একটু যতটুকু পারি ওনাদের দুজনের থাকার জন্য যতটুকু প্রয়োজন ওই ধরনের একটা বাড়ি তৈরি করে দিতে। এখন আপনারা যদি চান যে ওনাদের একটা টিউবওয়েল প্রয়োজন, একটা রান্নাঘর প্রয়োজন, একটা টয়লেট প্রয়োজন, আপনারা যদি মনে করেন যে কেউ এখানে এগুলো করে দিবেন, সেটা করে দিতে পারেন। কারণ আমরা যেহেতু এটা কোনো বাইরে থেকে কোনোভাবে অনুদান পাই না, আমরা আমাদের নিজস্ব অর্থায়ন এগুলো করার চেষ্টা করি। তা আমরা চেষ্টা করবো ওনাদের ঘরটা করে দিতে, আর আপনাদের অনুরোধ করব ওনাদের টয়লেট, টিউবওয়েল এবং রান্নাঘরটা করে দিতে। আপনারা যদি সহায়তা করতে চান, কে অবশ্যই আমাদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেখানে যোগাযোগ করবেন। ওনার সাথে আমরা একটু কথা বলবো। আজকে আমাদের যে আঙ্কেল, ওনার হাজবেন্ড, ওনাকে আমরা পাইনি, তো ওনার সাথে আমরা এখন কথা বলবো, ওনাদের দুর্দশার কথাগুলো শুনবো। আন্টি কেমন আছেন? ভালোই আছে। আন্টি এই যে আপনাদের ঘরটা দেখলাম, অনেক কষ্ট হয় এখানে বসবাস করতে, তাই না? কষ্টই তো। এই যে ঝড় বৃষ্টির দিন, এই যে কয়েকদিন আগেও অনেক বৃষ্টি হলো, ঝড় হলো, এখানে তো আপনাদের ঘরে বসবাস করতে পারেন না বৃষ্টির জন্য, নাকি? হ্যাঁ, ভিজে যায় না ভিতরে পানি গিয়ে? পানি দিয়ে ভিজে যায়। ভিজে যায়। হ্যাঁ এটা আপনাদের অনেক কষ্ট হয়তো থাকতে। হ্যাঁ। এখন আপনাদের দাবিটা কি, আপনারা কি চাচ্ছেন আমাদের কাছে, যে এই ঘরটা করে দিলেই কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি আমি। শুধু আপনাদের একটা ঘর হলে, একটা রান্নাঘর হলে, একটা টিউবওয়েল হলে, একটা টয়লেট হলে আপনারা মানে খুশি, নাকি? হ্যাঁ, খুশি আমি। সুতরাং যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে অনুরোধ করব এইসব মানুষের পাশে দাঁড়ান। আমরা আজকে দাঁড়িয়েছি, আপনারাও পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।